গতকাল বর্ধমান রেলওয়ে স্টেশনে পদপৃষ্ঠ হয়ে 8 জনের জখম হওয়ার এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বর্ধমান রেল স্টেশনে আঁটুসাঁটু নিরাপত্তার ব্যবস্থা রেল পুলিশ প্রশাসনের। বর্ধমান রেল স্টেশনে 3 থেকে 4 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় হওয়ায় পদপৃষ্ঠ হয়ে পড়েন 8 জন, তার মধ্যে 4 জন মহিলা এবং 4 জন পুলিশ। কার্যত বারবার একই ঘটনা ঘটে যাওয়ায় বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিআরএম এবং জিএম 8 দফা দাবি লিখিত আকারে স্মারকলিপি পেশ করে। স্মারকলিপি হাতে পেয়ে ডিআরএম এবং জিএম 1 মাসের সময় নিয়েছেন বলে জানা গিয়েছে। বিধায়ক জানান, যদি বর্ধমান রেলওয়ে প্ল্যাটফর্মে এবং ফুট ওভারব্রিজে রেল যাত্রীদের যাতায়াতের কোনো রকম বিঘ্ন সৃষ্টি হয়, তাহলে আগামী দিনে হাজার হাজার মানুষের সঙ্গে রেল স্টেশন অচল করে দেব। এখানে আমাদের বর্ধমান শহর তৃণমূল পক্ষ থেকে আমার তন্ময়দা নেতৃত্বে এবং আমাদের এমএলএ সাহেবের নেতৃত্বে আমরা এখানে রেলকে ডেপুটেশন দিলাম এবং এখানে রেলের সর্বোচ্চ আধিকারিক জিএম সাহেব ছিলেন। ডেপুটেশন সরাসরি আমরা জিএম সাহেবকে দিয়েছি এবং যে সমস্যা আছে দীর্ঘদিনের সমস্যা, সেই সমস্যা সম্পর্কে আমাদের এমএলএ সাহেব এবং তন্ময়দা বলেছেন। সেই সমস্যা 8 দফা সমস্যার কথা বলেছেন, তারা সবই মেনে নিয়েছে, কিন্তু এর বাইরেও কিছু সমস্যা আছে যেগুলো আমরা পরবর্তীকালে জানাবো। কারণ রেল আস্তে আস্তে বিক্রির পথের দিকে যাচ্ছে। রেলের প্ল্যাটফর্মে এক একটা প্ল্যাটফর্মে 4টে করে 5টা করে ক্যান্টিন দেওয়া হচ্ছে এবং সেই ক্যান্টিনগুলো দেখবেন সে বাইরে চেয়ার লাগাচ্ছে এবং তার ধারে কাছে মানুষকে দাঁড়াতে দিচ্ছে না, দোকানদারের খদ্দের ছাড়া। এরপরে প্যাসেঞ্জার বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু প্ল্যাটফর্মে সীমানা সেই, কিন্তু ক্যান্টিন এসে জায়গা আরো ছোট করে দিচ্ছে। এই সমস্ত কিছু দাবি আমাদের পরবর্তীকালে থাকবে এবং রেল অধিকারীরা জিএম সাহেব 1 মাসের সময় নিয়েছেন। আশা করি সে সমাধান হবে। যদি না হয় আমাদের এমএলএ সাহেবের নেতৃত্বে আমরা দীর্ঘ আন্দোলনে নামব। দেখুন, আমরা মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে লড়াইটা করি। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছে মানুষের জন্য লড়াই করে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার মানুষের স্বার্থে তিনি সবসময় কাজ করে যান এবং মানুষ তার কর্মীদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থেকে মানুষের জন্য লড়াই করার। আর তারই অঙ্গ হিসেবে যখন বর্ধমান স্টেশনে এই স্ট্যাম্পেডের ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে আমরা ছুটে গিয়েছিলাম বর্ধমান হসপিটালে। আমি ছিলাম, আমার বিধায়ক ছিল, আমার শহর তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মীরা ছিল, সকলে মিলে আমরা যাতে তাদের সুচিকিৎসা হয় তার সুব্যবস্থা করেছিলাম। আজকে আমরা জিএম সাহেবের উপস্থিতিতে আমরা ডেপুটেশন দিলাম। আমরা দাবি জানিয়েছিলাম যারা আহত হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কারণ অনেকে আছে যাদের স্পাইনাল কর্ডে আঘাত লেগেছে, যাদের হয়তো অপারেশন করতে হবে। আপনারা জানেন স্পাইনাল কর্ডের অপারেশনে কত টাকা খরচ। জিএম সাহেব আমাদেরকে কথা দিয়েছেন সম্পূর্ণ চিকিৎসা তারা করবেন। আমরা 8 দফা দাবি জানিয়েছিলাম যাতে আগে ট্রেনের ঘোষণা করা হয়, প্ল্যাটফর্মে যাতে হুড়োহুড়ি না হয়, এবং এটা ফেস্টিভ সিজন চলছে। আপনারা সবাই জানেন এখানে রেলের আরো সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু রেল প্রশাসন সেই সতর্কতাটা নেয়নি। এই গাফিলতির কথা তারা স্বীকার করেছেন এবং বলেছেন যে 8 দফা দাবি আমরা তাদের কাছে জানিয়েছি। এসকেলেটার সব সময় চলে না, এসকেলেটার বন্ধ থাকে, সেই ব্যাপারেও আমরা দৃষ্টি আকর্ষণ করেছি এবং যাত্রী নিরাপত্তার স্বার্থে আমাদের যে লড়াই তা অব্যাহত থাকবে। কারণ তিনি বলেছেন 1 মাসের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করবেন। যদি তিনি 1 মাসের পরের মধ্যে যদি না হয়, তাহলে আমাদের বিধায়ক সাহেব এখানে উপস্থিত ছিলেন, খোকন দাস, সম্মানীয় খোকন দাস মহাশয়, তিনিও বলেছেন এবং আমিও বলেছি যে তাহলে আমরা আগামী দিনে বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের সমস্ত শাখা সংগঠনকে সাথে নিয়ে, কারণ এখানে আইএনটিটিউসির প্রাক্তন জেলা সভাপতি আছেন এবং যিনি সর্বসময় এই স্টেশনের থাকেন, দেখেন মানুষের সুবিধা অসুবিধা, তাই তিনি আরো বেশি করে উপলব্ধি করেন যে মানুষ কত দুর্ভোগে আছে। তো তাই আমরা বলেছি যে আগামী 1 মাসের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয়, মানুষের স্বার্থে আমরা লড়াইটা করব। আমরা কোনো রাজনৈতিক ভাবে যে সমস্ত বিরোধী দলের লোকেরা রাজনীতি করে যাচ্ছে, রাজনীতি নয়, আমরা মানুষের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে, রেল যাত্রীদের সুরক্ষার স্বার্থে এই লড়াইটাকে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে পরিণত করব। রেল স্টেশনে এই রকম দুর্ঘটনা ঘটছে। কালকে আমাদের 8 জন আহত হয়েছে,
যে ছোট সিঁড়ি এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যাওয়ার জন্য একদিকে লোক আসে আর একদিকে লোক যায়, এই ঠেলাঠেলিতে কালকে 8 জন পড়ে গিয়ে আহত হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে স্টেশনে গেছি, আমরা হসপিটালে গেছি, আমরা আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছি, সবার সঙ্গে দেখা করেছি। কিন্তু বারবার এই দুর্ঘটনা ঘটার জন্য আজকে আমরা শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা জিএমকে আজকে ডেপুটেশন দিলাম। আমাদের 8টা দাবি ছিল, সেই 8টা দাবি উনি বলেছেন 1 মাসের মধ্যে সেই দাবি আমাদের পূরণ করবে। আমাদের 8টা দাবি যদি উনি পূরণ না করে তাহলে 1 মাস পর আমরা আবার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা ঘেরাও করব। আমরা বর্ধমানের যারা আমাদের আধিকারিকরা রয়েছে রেলের তাদের ঘেরাও করে আমরা সব রেখে দেবো, কিন্তু জিএম বলেছে আমরা 1 মাসের মধ্যে করে দেবো। আমরা দেখছি, আমি ছিলাম, আমাদের শহর সভাপতি তন্ময় সিংহরা, এনটিসি নেতা ইফতেখার আহমেদ, আমাদের কাউন্সিলররা আনন্দ গোপাল সাহা, নিমাই মজুমদার, জয়দেব মুখার্জি, অতনু নায়েক থেকে শুরু করে আমাদের আলমগীর মিয়াকে আমি ছিলাম, সবাই ছিলাম। আমাদের আশা ওনারা আমাদের কথা দিয়েছে, কথা রাখবে, কিন্তু কথা কোনোবারই রাখে না। কারণ এর আগেও 2বার দুর্ঘটনা ঘটেছে, জল ট্যাঙ্কি ভেঙে গেল, পুরনো বিল্ডিং ভেঙে লোক মারা গেল, বারবার বর্ধমানে দুর্ঘটনা ঘটছে। বারবার আমরা ওনাদের ডেপুটেশন দিচ্ছি আর বারবারই প্রতিশ্রুতি দিচ্ছে। যদি এবার প্রতিশ্রুতি অনুযায়ী ওনা 1 মাসের মধ্যে কাজ না করে তাহলে আমরা বিরাট আন্দোলন বর্ধমানে আমরা করব এই রেলের কর্তৃপক্ষ রেখে। এত বড় একটা ঘটনা ঘটলো, অন্য কোনো রাজনৈতিক দলকে দেখতে পেলাম না বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দাদা, কে রাজনীতি দল আমাদের কাছে ব্যাপার নাই, আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক। আমাদের দায়িত্ব বাংলার মানুষকে রক্ষা করা। তাই বাংলার মানুষ যেখানেই বিপদে আপদে পড়বে, আমরা আমাদের শহরে যেখানে বিপদে আপদে পড়ে তৃণমূল কংগ্রেসই দৌড়ে যায়। কালকে এত বড় ঘটনায় সঙ্গে সঙ্গে আমাদের সহ সভাপতি আমরা সঙ্গে সঙ্গে স্টেশনে গেছি, সবার চিকিৎসার ব্যবস্থা করছি, আজকে ডেপুটেশন দিচ্ছি, তাদের খোঁজ খবর রাখছি তারা সবাই ভালো আছে কিনা। টোটাল ব্যাপারটা তৃণমূল কংগ্রেস করছে, তার একটাই কারণ, বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো লোক নাই, অন্য কোনো রাজনীতি দলের লোক। কতজন হসপিটাল রয়েছে, তাদের কি সাহায্য? 8 জন রয়েছে, আমরা দেখা করেছি, তার মধ্যে 2-1 জন মনে হয় চলে গেছে, যারা অল্প রয়েছে। সাহায্যের ব্যাপার, তারা রেলের পক্ষ থেকে কাল 4 জনকে 50,000 টাকা করে দেওয়া হয়েছে, আর 4 জন যারা ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছে তাদের 5,000 টাকা দেওয়া হয়েছে। তাদের আমরা যা যা লাগবে সব ব্যবস্থা করেছি, কিন্তু রেলকে আমরা চাপ দেওয়ার পর রেল কর্তৃপক্ষ বলছে যে আমরা সমস্ত ব্যবস্থা আমরা করে দেব। স্টেশন কিছুই মডেল নাই, 2 দিন পর পর শুধু ক্যান্টিন ভাড়া দেয় টাকা তোলার জন্য রেল। এখানে হকারদের উচ্ছেদ করছে, হকার উচ্ছেদ করে কিছুই করতে পারছে না, কিছু করবে কিছুই করে না, ফালতু গরিব মানুষগুলোকে হকার উচ্ছেদ করে দিচ্ছে। এরা এইসব চক্রান্ত করে বাংলার প্রতি করছে। কেন্দ্রীয় সরকার বাংলাকে সব দিক থেকে অবহেলিত করে তৈরি করে দিচ্ছে, যে বাংলার উন্নয়ন, বাংলার কাজ বন্ধ করে দিচ্ছে, বাংলাকে হেয় করছে। রেলও চেষ্টা করছে বিভিন্নভাবে বাংলার হকার উচ্ছেদ করে দিয়ে এরা বাংলায় বিভ্রান্তি করে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।